আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাহামিদাল্লাহ ওয়া আসনা আলাই। সম্মানিত শ্রোতামণ্ডলী, শয্যা গ্রহণের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি বিশেষভাবে পাঠ করতেন এবং বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলছেন যে, আমি কি তোমাকে এমন কিছু বাক্য শিখিয়ে দেব না, যেগুলো তুমি পাঠ করলে শয্যা গ্রহণের সময় যদি তুমি পাঠ করো আর সেই রাতে যদি তুমি মারা যাও, তাহলে তুমি দিন ফিতরাতের উপরে তোমার মৃত্যু হবে। আর যদি তোমার ভোর হয়, তাহলে সে ভোরটা হবে কল্যাণকর। তো আজকে আমরা সেই দোয়াটি শিখব ইনশাআল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারা ইবনে আযিবকে তিনি এই বাক্যগুলো বলছেন, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক রগবাতাও ওয়া রহবাতান ইলাইক ওয়ালজাতু যহরি ইলাইক লা মালজাআ ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই বাক্যগুলো বলার পরে বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা এর পরিবর্তে অবিরাসূলিকাল্লাযী আরসালতা এই বাক্যটি যখন বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকে খোঁচা মারলেন। আলোচ্য হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেইভাবেই করাটাই আমাদের কর্তব্য। আর যদি আমরা সেইভাবে না করি, তবে সেই কাজটি হবে বিদআত। আর বিদআতের পরিণাম অতীব ভয়ানক। তো আমরা দোয়াটি এবার মুখস্থ করব। আমরা শুদ্ধভাবে দোয়াটিকে মুখস্থ করব অর্থ সহকারে। এত মহত্ব, অবশ্যই আমাদের এই দোয়াটি পাঠ করে ঘুমোতে যাওয়া একান্ত জরুরি। এবং এর পূর্বে যে ভিডিওটিতে দুটো ছোট ছোট দোয়া দেওয়া হয়েছিল, সে দোয়া দুটোও পাঠ করা একান্ত কর্তব্য। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শয্যা গ্রহণের কালে যে আমলগুলো করতেন, সেগুলো আমাদের করা জরুরি। যেমন তিনি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস ৩ বার পাঠ করে ২ হাতকে একত্রিত করে, অর্থাৎ মোনাজাতের মতো আমরা যেভাবে মোনাজাত করি সেইভাবে একত্রিত করে তিনি সেখানে ফু দিতেন। তারপরে পুরো শরীরে তিনি হাত বুলাতেন। এইভাবে তিনি ৩ বার করতেন। তারপরে যে দোয়া দুটি আলোচনা করা হয়েছে, সেই দোয়া দুটি পাঠ করতেন। তারপরে এই দোয়াটি পাঠ করতেন। তারপরে সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, তারপরে কোরআনের কিছু অংশ পাঠ করতেন, সূরা মুলক, তারপরে মুসাব্বিহাত সূরাগুলো আছে সেগুলো তিনি পাঠ করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে যাওয়ার পূর্বে কিছু আয়াত বা কিছু কোরআনের অংশ তিনি পাঠ করতেন। তো আমাদের এগুলো ঘুমাতে যাওয়ার পূর্বে এগুলোকে আমল করা একান্ত জরুরি। আমরা জানি যে আয়াতুল কুরসি যদি কেউ পাঠ করে এবং সে রাতে তার বাড়িতে ফেরেশতা তাকে পাহারা দিতে থাকে, সে বাড়িতে কোনো শয়তান বা কোনো চোর ডাকাত প্রবেশ করতে পারে না। তো আমরা আজকে এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যে দোয়াটি বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিলেন। তো শুধু বারা ইবনে আযিবের জন্য, সমস্ত মুসলিমের জন্য? অবশ্যই সমস্ত মুসলিমের জন্য। তাহলে আমাদের একান্ত কর্তব্য আমরা দোয়াটিকে মুখস্থ করব। চলুন আমরা দোয়াটিকে কয়েকবার পাঠ করি এবং অর্থ সহকারে আমরা শ্রবণ করি। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক। হে আল্লাহ, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। হে আল্লাহ, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি
ইলাইক, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরালাম, আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরালাম। ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, আমার সব বিষয় তোমাকে সোপর্দ করলাম, আমার সব বিষয় তোমাকে সোপর্দ করলাম। এখান পর্যন্ত 3টি বাক্য আমরা পাঠ করলাম। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, হে আল্লাহ আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম। ওয়া ফাওয়াজতু আমরি ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, আমি আমার চেহারাকে তোমার দিকে ফিরালাম। ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, আমার সব বিষয় তোমাকে সোপর্দ করলাম। রগবাতাও ওয়া রহবাতান ইলাইক, রগবাতাও ওয়া রহবাতান ইলাইক, রগবাতান ও রহবাতান ইলাইক, ওয়ালজাতু জহরি ইলাইক, তোমার আগ্রহে ও তোমার ভয়ে। রগবাতাও ও রহবাতান ইলাইক, তোমার আগ্রহে ও তোমার ভয়ে। ওয়ালজাতু জহরি ইলাইক, আমি আমার পিঠকে তোমার দিকে লাগিয়ে দিলাম। ওয়ালজাতু জহরি ইলাইক, আমি আমার পিঠকে তোমার দিকে লাগিয়ে দিলাম। লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও মুক্তির পথ নেই, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও মুক্তির পথ নেই, তুমি ছাড়া কোনো আশ্রয়স্থল ও মুক্তির পথ নেই। আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা, আমি ঈমান এনেছি তোমার কিতাবের প্রতি যা তুমি নাজিল করেছ। অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, অবিনাবিয়্যিকাল্লাযী আরসালতা, এবং তোমার নবীর প্রতি যাকে তুমি প্রেরণ করেছ। তাহলে দোয়াটি আমরা প্রত্যেকটা শব্দে শব্দে আমরা প্রত্যেকটা বাক্য এক একটা বাক্য পড়লাম এবং অনুবাদগুলো আমরা শুনলাম। দোয়াটি আরও একবার আমরা পুরোটাই শ্রবণ করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইক, ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইক, ওয়া ফাওয়াজতু আমরি ইলাইক, রগবাতাও ওয়া রহবাতান ইলাইক, ওয়ালজাতু জহরি ইলাইক, লা মালজাআ ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইক, আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই হচ্ছে দোয়া, যে দোয়াটি পাঠ করে শয্যা গ্রহণ করলে সেই রাত্রে যদি কোনো মুমিন ব্যক্তি মারা যায় তাহলে তার মৃত্যুটা হবে দিনে ফিতরাতের উপরে। আর যদি সে সকাল আসে তার জীবনে তাহলে তার সকালটি হবে কল্যাণকর। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই দোয়াগুলি পাঠ করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈমানের অবস্থায় ইসলামের উপর কায়েম দায়েম রাখেন এবং আমলে সলেহ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় শ্রোতামণ্ডলী, আপনাদের কাছে পরিশেষে একটি আবেদন, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। এই হাদিসটি বুখারী এবং মুসলিম সহ তিরমিজিতে হাদিসটি 3994 নম্বর হাদিস।
পরিশেষে আল্লাহ তাআলার কাছে আবারও প্রার্থনা করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই দোয়াটিকে প্রতিনিয়ত পাঠ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।